আসসালামাইকুম প্রিয় দর্শক, আমরা সুন্দরবনের মধ্যে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর, অপরূপ সুন্দর। সুন্দরবনের বিভিন্ন প্রকার গাছপালা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন সময় বাজে ঘড়িতে একটা, একদম দুপুর বেলা আমরা অবস্থান করি নির্জুম পরিবেশে। কোনো জনমানব নেই, জনমানব শূন্য পরিবেশে আমরা অবস্থান করছি। আমরা কোনো পশু পাখি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নেই। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে নামকরা পশু হচ্ছে বাংলাদেশের জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে রয়্যাল বেঙ্গল টাইগার এখন বিলুপ্তির পথে। আমরা খুঁজতেছি যে যদি সামনে পেয়ে তো হয়তো দেখতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো এখন বিলুপ্তির পথে, এই জন্য দেখা মিলছে না। দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক গাছপালা, একদম চারিদিকে শুধু গাছ আর গাছ, কোনো জায়গায় কোনো ফাঁকা নেই। কাঁকড়া, এখানে ছোট ছোট কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে কাঁকড়া আছে, কাঁকড়াগুলো ঘরে ঢুকে যায়। আপনাদের হয়তো দেখাতে ব্যস্ত হচ্ছে আমাদের, এই যে দেখুন ছোট ছোট কাঁকড়াগুলো কি সুন্দর চঞ্চল। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য মূলত আমরা আপনাদেরকে এই ক্যামেরা বন্দি করা হচ্ছে আমাদের লাইভটি। দর্শক, আমরা নিজেরা সৌন্দর্যগুলো দেখছি এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই এই ক্যামেরা বন্দি করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর অপরূপ দৃশ্য। আপনাদেরকে এই জঙ্গল এসে আমার মনে পড়ছে মহান রব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি, যে কি সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই পৃথিবীটাকে। মূলত এই সুন্দরবনের মাধ্যমে আমরা কী কী উপকৃত হচ্ছি। সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশের যে অক্সিজেনের সরবরাহ হচ্ছে, তারপর দ্বিতীয় হচ্ছে এখান থেকে কাঠ, তারপর হচ্ছে বিভিন্ন ওষুধ জাতীয় উপাদান হচ্ছে এখানে করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন একটা বানর সুন্দরবনের মাঝে অবস্থা করছে। বানর, এদিক তাকাও একটু, তোমার একটু সেলফি তুলি, তাকাও এদিকে। হয়তো আমরা সামনে গিয়ে অনেক পশু পাখি দেখতে পারবো, জানি না কারণ স্তব্ধ পরিবেশে কিছুই দেখতে পাচ্ছি না। শুধু একটা বানরের দেখা পেলাম। বানরটা সম্ভবত পানির সন্ধানে গাছের যে ছিদ্র আছে, ওই ছিদ্রতে মুখ দিয়ে দেখছে যে কি আছে। আমরা আর একটু সামনে যাই, দেখা যাক কি আরো কি অপরূপ সৌন্দর্যগুলো আছে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই সৌন্দর্য দেখে বিমোহিত হব এবং অপরকে সেই সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রিত করবো ইনশাআল্লাহ। সকলে আপনারা আসবেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্যগুলো দেখবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন।